ভাই সিগন্যাল চলছিল, আপনি যাচ্ছিলেন কেন? কেন ঢুকিয়ে দিলেন? হ্যাঁ সিগন্যাল চলছিল, অটো রিক্সা যে দেদারসে ঢুকিয়ে দিবেন? ভুলে গেছে বাবা। তোমরা গলিতে চালাইবে, মেন রোডে আসে কেন? ওর যাত্রী করে কষ্ট দেয় কেন? ঢাকা, যে শহরে মানুষের গতি কখনো থামে না, আর এই গতিকে একেবারে থামিয়ে দিতে যেন যথেষ্ট ব্যাটারি চালিত এসব অটোরিকশা। দেশের পরিবহন খাতে নীরবে যেন ঘটে গেছে এক বিপ্লব। ব্যাটারি চালিত অটোরিকশা, যাকে কেউ বলে সময়ের দাবি, কেউ বলে রাস্তার নীরব আতঙ্ক, পরিবেশ বান্ধব প্রযুক্তির সঙ্গে অদক্ষ ব্যবস্থাপনার এমন এক মিশ্রণ, যা আজ নীতি নির্ধারক, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষকে বিভক্ত করে ফেলেছে। ঢাকা শহরে এমন অবস্থা, যান্ত্রিক ত্রুটি, মানুষ চলাচলের কোনো জায়গা নাই, তাদের স্পিডের কোনো লিমিট নাই, টোটাল একদম জীবন দশা টোটাল ব্যাঘাত করতেছে অটো রিক্সারই। অটোগুলা পুরো রাস্তাঘাটে মনে করেন যে গাড়ি ঘোড়া যে অ্যাক্সিডেন্ট যেভাবে করতেছে রাস্তাঘাটে, এগুলো ঠিক না, বুঝছেন? আর মেন রোডে উঠে এদের তো বিবেক থাকা দরকার ভাই, বুঝছেন? বর্তমান পরিস্থিতিতে আমাদের তো এমনি ঢাকা শহরে বেশ একটা কঠিন দুরবস্থার মধ্যে যাচ্ছে পরিবহনে। তারপরে এর মধ্যে দেখা যাচ্ছে কি অটো রিক্সার জন্য আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না, প্লাস অটো রিক্সাগুলো ব্যালেন্স থাকে না, আর গাড়িগুলো দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে, গাড়ির মধ্যে দিয়েই অটো রিক্সাগুলো ঢুকাই দিচ্ছে। এখন বর্তমানে দেখছি যে অটো রিক্সা গায়ের উপরে ডাইরেক্ট তুলে দিতেছে, যে এরকম স্পিড এখানে থামানো যাচ্ছে না। গত এক দশকে বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে কয়েক গুণ। অনুমোদন নেই, তবুও চলছে। নিয়ন্ত্রণ নেই, তবুও দাপট বাড়ছে। প্রশ্ন উঠছে, এই নীরব যান কি দেশের অর্থনীতিকে বাঁচাচ্ছে, নাকি সড়ক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে? উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, মানে কার তুই কে ওভারটেক করে যাইব, সেই জন্য জনগণ মানে আতঙ্কিত থাকে রাস্তায় হাঁটলে। আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হইলো এই অটোরিকশা। অটোরিকশার জন্য গাড়ি চালানোর মতো কোনো পরিস্থিতিই নাই। আর মনে হয় যে আমরা যে অবস্থায় আছি, আমরা যে সিনিয়র ড্রাইভারগুলো, এগুলো গাড়ি চালানি বাদ দিবে, আমাদের আর গাড়ি চালানোর ইচ্ছা হয় না। এখন তো ভাই যে পরিমাণ অটো বাড়ছে, এটা তো বন্ধ করতে গেলে দেখা যায় যারা উৎপাদন করতে তাদের থেকে বন্ধ করতে হবে। আর বর্তমানে লোকাল গেরে যারা সবাই অটো তৈরি করতেছে, অটোর মনে করেন একটা বন্ধ করলে 10টা তৈরি করতেছে। সরকার যদি একটু কঠোর পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তো গাড়ি চালানো অসম্ভব। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই অটো রিক্সা, ওরা হুটহাট করে লেন চেঞ্জ করে, আর আমরা তো সবসময় এক লেনে যাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাদের যেন অটো রিক্সা যেগুলো আছে এত না রেখে একটা সরকার শৃঙ্খলার মধ্যে আনে। চালকদের জন্য এটি রোজগারের নতুন জানালা। তেলের দাম, সার্ভিসিং, সব খরচ কম। কিন্তু সমস্যা কি এখানেই শেষ? চালকরাই বা কি ভাবছেন? এটা আসলে ঢাকার শহরের জন্য সাজে না। এদের কারণে হাজার হাজার লোক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যানজট মনে করেন জ্যাম হচ্ছে, সারা ঢাকার শহরে জ্যাম হচ্ছে। পুলিশের জায়গায় থাকে, আমরা জায়গায় থাকি। পুলিশ থাকে পুলিশ ডিউটিতে, আমরা থাকি আঙ্গুল ডিউটিতে। পেট আছে, পেট ডিউটি করতে হইব। আগে পায়ে চালাইছি, এখন চালাচ্ছি, এখন তো আর চলে না পায়ে রিক্সা। মানুষের গায়ে ফুটে হুদাই মানুষ পাড়াইতেছে, আর মনে করেন যে দেখতেও খারাপ নেই, লগে লগে মনে করেন যে হাঁটতেছে। আমরা তাদেরকে যখন বাধা প্রদান করি, তারা কথা শুনেন, অনেক সময় আমাদের সাথে তাদের ঝামেলা লেগে যায় এক প্রকার। দেশ জুড়ে প্রতিদিন এসব রিকশার লাখো ব্যাটারি চার্জ করতে গিয়ে গিলে খাচ্ছে জাতীয় গ্রিড। অনিয়ন্ত্রিত চার্জিংয়ের কারণে গ্রিডে পড়ছে বাড়তি চাপ, বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এখনই নিয়ন্ত্রণে না আসলে সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত এই বিশেষজ্ঞের। ঢাকা শহর শুধু না, সারা বাংলাদেশের মফস্বল এলাকা পর্যন্ত, গ্রামেগঞ্জে পর্যন্ত এখন অটোরিকশার একটা দৌরাত্ম্য কিন্তু বেড়েছে। এবং এটা কিন্তু খুব সেফ কোনো বাহন না। যখন তখন এটা অ্যাক্সিডেন্ট করে এবং মানুষের আহত হয় এবং নানা ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে। এই দুর্ঘটনার মাত্রা কিন্তু অনেক পরিমাণ বেড়েছে। এটা নিয়ে আমাদের অনেকেই উদ্বেগ প্রকাশ করছে, প্রায় সকলেই এটা নিয়ে আলাপ করছে। কিন্তু এটার উন্নতিটা কোন জায়গায় হবে, এটা নিয়ে কিন্তু কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। আরেকটি বাস্তবতা ট্রাফিক জ্যাম। ট্রাফিক পুলিশের হিসাব বলছে, শহরের জ্যামের বড় একটি কারণ অনিয়ন্ত্রিত এই রিক্সা চলাচল। যে কোনো রাস্তা ধরছে, যে কোনো জায়গায় থামছে, এমনকি হাইওয়েতেও নামছে জীবনের ঝুঁকি। আগে দেখতাম রাজধানীতে মানুষে বলে টাকা উড়েন, এখন দেখতেছি রাজধানীতে রিক্সা উড়ে সিঙ্গেল চারে এসে গাড়ি মেরে দেয়। আবার বলতেছে আমি দেখি নাই, যে রিক্সার লাইসেন্স নাই, যে ড্রাইভার কোনো রিক্সার প্রতি জানে না, তার চালার প্রতি কোনো অভিজ্ঞতা নাই,
সে যদি অটোরিক্সা চালায় 50 সিসি গাড়ি, ওই গাড়ি কন্ট্রোল করে দিলে পারবে? যারা অটোরিক্সা চালাচ্ছে তাদের একটা লাইসেন্স করে দেওয়া উচিত, যে তারা চালাতে পারছে কিনা। যেরকম বাইক লাইসেন্স আছে, বাইক চালাতে পারছে কিনা, বাইকের দুর্ঘটনা হচ্ছে, তাহলে বাইক বন্ধ করে দেওয়া উচিত। তো সেভাবে প্রতিটা চালককে একটা প্রশিক্ষণ দিয়ে যে যাতে রিক্সাগুলো সেভাবে চালাতে পারে। তাহলে প্রশ্ন, ব্যাটারি চালিত অটোরিকশার ভবিষ্যৎ কোথায়? সরকার কি এটিকে বৈধ কাঠামোয় আনবে নাকি কঠোর নিয়ন্ত্রণ আসছে সামনে? কি বলছে পুলিশ? এটা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়েও সিদ্ধান্ত হচ্ছে, সেটা বাস্তবায়ন হলে আপনারা একটা ভালো ফল পাবেন। কারো কাছে এটি কর্মসংস্থানের আশীর্বাদ, কারো কাছে সড়ক নিরাপত্তার অদৃশ্য হুমকি। আবার যারা চালাচ্ছেন অদক্ষতার ফলে তারাও রয়েছেন নিরাপত্তার আশঙ্কায়। যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রকৃত তথ্য কোথাও পাওয়া না গেলেও ধারণা করা যায় সারা দেশে 50 লক্ষাধিক মানুষ ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজি বাইক চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। এর সঙ্গে ব্যাটারি চার্জ ও গ্যারেজ ব্যবসা, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি, গাড়ি মেরামত, চালকদের থাকা খাওয়ানো সহ নানান কাজে আরও কয়েক লাখ মানুষ এই পেশার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। আশিক আরফিন, ঢাকা জার্নাল।